হরমুজের দখল, ট্রাম্পের নতুন পরিকল্পনা ফাঁস। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ উন্মোচিত হলো মার্কিন সাম্রাজ্যবাদের শতাব্দীর সবচেয়ে বড় বেইমানি ও ভণ্ডামির চিত্র। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধের দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলে বিশ্বকে শান্তির মূলা দেখাচ্ছিলেন, ঠিক তখনই ফাঁস হয়ে গেল পেন্টাগনের এক পৈশাচিক ব্লুপ্রিন্ট। রণাঙ্গনের চরম মার খেয়ে দিশেহারা আমেরিকা এবার যুদ্ধবিরতির আড়ালে পিছন থেকে ছুরি মেরে হরমুজ প্রণালী দখলের এক ভয়ঙ্কর ছক কষছে। খোদ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর ব্রেকিং রিপোর্টে আজ ফাঁস হয়েছে হোয়াইট হাউসের এই চরম বেইমানির দলিল, যা দেখে আক্ষরিক অর্থেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশ্বস্ত সামরিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পেন্টাগন বর্তমানে একাধিক নতুন হামলার পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করছে। তাদের মূল লক্ষ্য হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে থাকা ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, গত 1.5 মাসের টানা ও বর্বরচিত মার্কিন ইসরায়েলি বোমা বর্ষণের পরও আইআরজিসির দ্রুতগতির আক্রমণকারী নৌকার বহরগুলো সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। আর মেশিনগান সজ্জিত এই ছোট নৌকাগুলোই আজ আমেরিকার $বিলিয়ন রণতরীগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগন এখন এই নৌকাগুলো এবং মাইন পাতার কাজে ব্যবহৃত জাহাজগুলো ধ্বংস করার মরিয়া ছক কষছে। গত বৃহস্পতিবার ট্রাম্প দম্ভ করে হুঙ্কার দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে কেউ মাইন পাতলে মার্কিন নৌবাহিনী তাদের গুলি করে হত্যা করবে। অথচ সিএনএন বলছে, ইরানি জাহাজগুলো আসলেই মাইন পাচ্ছে কিনা তা যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিতই হতে পারেনি। সম্মুখ সমরে টিকতে না পেরে পেন্টাগন এবার বেছে নিয়েছে কাপুরুষোচিত গুপ্ত হত্যার পথ। সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন, যেসব ইরানি সামরিক নেতা আমেরিকার শর্ত মেনে স্থায়ী যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে তাদের সরাসরি লক্ষ্য করে হামলা চালাতে হবে। একই সাথে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটিতেও নতুন করে হামলার ছক কষা হচ্ছে। নিজেদের এই চরম সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে ট্রাম্প এখন ডাহা মিথ্যাচার ও প্রলাপ বকতে শুরু করেছেন। গতকাল তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই নাকি ইরান শান্তি আলোচনায় সাড়া দিচ্ছে না। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, ইরান বুঝতেই পারছে না তাদের নেতা কে, তারা সত্যিই জানে না। যুদ্ধক্ষেত্রে বাজেভাবে হেরে যাওয়া কট্টরপন্থীদের সঙ্গে মধ্যপন্থীদের লড়াই চলছে। বিশ্লেষকরা বলছেন, মোস্তফা খামেনিকে আড়ালে রেখে ইরান যে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক স্নায়ু যুদ্ধ খেলছে, তাতেই ট্রাম্পের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যে জাতি আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে হরমুজ প্রণালীর টুটি চেপে ধরেছে, তাদের নিয়ে ট্রাম্পের এই মন্তব্য স্রেফ তার নিজের হতাশা ও দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা চুক্তির কালি শুকানোর আগেই বেইমানের ছক কষে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। ট্রাম্প ভেবেছিলেন যুদ্ধবিরতির সুযোগে তিনি হরমুজ দখল করবেন, কিন্তু পারস্যের উত্তরসূরিরা প্রমাণ করে দিয়েছে, হরমুজের নীল জলে কোনো মার্কিন দাদাগিরি আর টিকবে না। ট্রাম্পের এই নতুন ছক মূলত পারস্য উপসাগরে আমেরিকার জন্য এক চিরস্থায়ী গোরস্থানেই তৈরি করতে যাচ্ছে।